ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা আগামীকাল ৩রা সেপ্টেম্বর ১৭ই ভাদ্র বুধবার পালিত হচ্ছে ভাদ্র মাসের শুক্লপক্ষের সর্বশ্রেষ্ঠ একাদশী পার্শ্ব একাদশী। যদিও বন্ধুরা একাদশী তিথি শুরু হচ্ছে আজ ১৬ই ভাদ্র ২রা সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রি ১২:৫৯ থেকে এবং যা থাকছে আগামীকাল বুধবার রাত্রি ১:৪৭ পর্যন্ত। তাই বন্ধুরা গোস্বামী মতে যেহেতু উদয়া তিথি আগামীকাল সম্পূর্ণ হচ্ছে, সেই কারণে বন্ধুরা এই ২০২৫ সালে পার্শ্ব পরিবর্তনী একাদশী তিথিটি পালিত হবে আগামীকাল বুধবার দিন। বন্ধুরা শাস্ত্র অনুসারে আষাঢ় মাসের শয়ন একাদশীতে ভগবান শ্রী বিষ্ণু যোগ নিদ্রায় যান এবং নিদ্রা থেকে জেগে ওঠেন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে। আর বন্ধুরা এই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে অর্থাৎ এই পার্শ্ব একাদশীতে অনন্ত শয্যায় থাকা শ্রী বিষ্ণু বাম দিক থেকে ডান দিকে ফিরে শোন। আর এই একাদশী তিথিতে তিনি দিক পরিবর্তন করে শয়ন করেন বলে তাই বন্ধুরা এর নাম পার্শ্ব পরিবর্তনী একাদশী। আর বন্ধুরা এই একাদশীতে ভগবানের অনন্ত রূপ শ্রী বামনদেবের পূজা করা হয়, যে কারণে বন্ধুরা এই একাদশীর পরের দিন শ্রী শ্রী বামন জয়ন্তী বা বামন দ্বাদশী নামেও পরিচিত। বন্ধুরা বলা হয়েছে এই একাদশী ব্রত পালন করলে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে, ব্যক্তির জীবন থেকে সমস্ত পাপ দূর হয় এবং ব্যক্তি তার জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ করেন। তাই বন্ধুরা এই দিনে আপনারা ভুল করেও খাবেন না এই 4টি সবজি, না হলে আপনারা সারা বছর রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় অর্থকষ্টে ভুগবেন। এই সবজিগুলি খেলে সারা বছর চরম অর্থকষ্টে ভুগতে হবে, না হলে সংসারে অশান্তি লেগে থাকবে এবং হঠাৎ করে আসা রোগ ব্যাধি আপনাকে নাজেহাল করে দেবে, কাজকর্মে বাধা সৃষ্টি করবে, ব্যবসা বা চাকরির জায়গায় প্রচণ্ড সমস্যা সৃষ্টি করবে, আর্থিক সংকটে পড়ে মানুষ ভিখারি হয়ে যেতে পারে। তাই এই পার্শ্ব একাদশীর দিন ভুল করেও মুখে তুলবেন না এই 4টি সবজি। তাই বন্ধুরা আপনারা আজ থেকেই সাবধান হয়ে যান এবং বন্ধুরা এই একাদশীর দিন আপনারা কোন কোন সবজি খেতে পারবেন, কোন কোন ফল খেতে পারবেন, কোন কোন খাবার খেতে পারবেন, এই সব কিছুই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় একটিবার হলেও কমেন্টে লিখে জানাবেন। দেখুন বন্ধুরা, একাদশী ভৌতিক জগতে বসবাসকারী দুঃখী শরীর ও মনের রোগব্যাধি দূর করার জন্য পরম ঔষধরূপে সৃষ্টি করা হয়েছে। তাই বন্ধুরা এই পার্শ্ব একাদশী ব্রত পালনের ফলে সেই ব্যক্তির জীবনের সকল পাপ ক্ষয় হয়। এমনকি বন্ধুরা এই ব্রতের প্রভাবে ব্যক্তির জীবন থেকে দুঃখ রোগ ব্যাধি অর্থকষ্ট দুর্ভিক্ষ এইসব সংকট দূর হয়। বন্ধুরা আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে পার্শ্ব একাদশী ভাদ্র মাসের রাধাষ্টমীর পর শুক্লপক্ষের একাদশীতে পালিত হয় এবং বন্ধুরা বলা হয় প্রত্যেকটি একাদশীকে শ্রী হরির রূপ ধরা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। এই পার্শ্ব একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় অন্যান্য সকল একাদশীর উপবাস পালনের সমতুল্য। হিন্দু ধর্ম অনুসারে নারী পুরুষ নির্বিশেষ 8 থেকে 80 বছর বয়সের যে কোনো ব্যক্তির ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য। একাদশী ব্রত পালন করে একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে শ্রী হরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়া যায়। আমাদের সনাতন ধর্মে এই পার্শ্ব একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবথেকে শুভ দিন বলে বিবেচনা করা হয়। তাই এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনের সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয়। তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই পার্শ্ব একাদশী ব্রত পালন করার চেষ্টা করুন। আর আপনারা যদি কোনো কারণে এই ব্রত পালন করতে না পারেন
তাহলে অন্তত এই একাদশীর দিনে আপনারা এই খাবারগুলি ভুল করেও মুখে তুলবেন না। বন্ধুরা, এর মাধ্যমেও একাদশী ব্রতের পূর্ণ ফল অনেকাংশে অর্জন করতে পারবেন। বন্ধুরা, যারা একাদশী ব্রত পালন করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ আজ 2রা সেপ্টেম্বর মঙ্গলবার আপনার অবশ্যই সর্বশেষ আহারটি অর্থাৎ আপনাদের খাবারটি নিরামিষ হওয়া অতি অবশ্যই উচিত। এবং বন্ধুরা, একাদশীর দিন কখনোই আপনারা অন্ন অর্থাৎ ভাত খাবেন না বা চালের থেকে তৈরি কোনো ধরনের খাবার খাবেন না। দেখুন, শাস্ত্র অনুসারে যারা একাদশী ব্রত উপবাস পালন করে থাকেন তাদের অবশ্যই একাদশীর দিন পঞ্চরবিশস্যের খাদ্য গ্রহণ করতে নেই, অর্থাৎ ভাত, ডাল, গম, যব এবং তেলের তৈরি কোনো প্রকার খাবার গ্রহণ করতে নেই। হিন্দু ধর্মে একাদশী উপবাস অত্যন্ত পবিত্র এবং আত্মাশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ ব্রত। এই বিশেষ দিনে ভগবান বিষ্ণুর উপাসনার মাধ্যমে ভক্তরা শারীরিক ও মানসিক শুদ্ধি ও ঈশ্বরের বিশেষ কৃপা লাভ করেন। তবে উপবাসের মূল উদ্দেশ্য শুধুমাত্র নির্দিষ্ট সময় না খেয়ে থাকা নয়, বরং শাস্ত্র অনুযায়ী ব্রতের নিয়ম পালন করা। দেখুন, অনেকেই আছেন একাদশীর উপবাস রাখতে চান কিন্তু শারীরিক অসুস্থতার জন্য সম্পূর্ণ দিন কিছু না খেয়ে থাকতে পারেন না। তাই তাদের জন্য শাস্ত্রে কিছু নির্দেশ দেওয়া হয়েছে। তাই একাদশীতে নির্দিষ্ট কিছু উল্লেখযোগ্য খাবার প্রসাদরূপে গ্রহণ করা চলে, কিন্তু উপবাসের মাধ্যমেও কিছু খাদ্য গ্রহণ করা যায়। আবার কিছু খাবার একেবারেই নিষিদ্ধ, পরিহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, একাদশী ব্রতের সঠিক বিধান অনুসরণ করতে হলে আমাদের জানতে হবে কোন কোন খাদ্য নিষিদ্ধ এবং কোনগুলো গ্রহণ করা যাবে। দেখুন, উপবাস পালন করলে শুধু শরীর নয়, একাদশী উপবাস মনের উপকার করে। এই দিন মন শান্ত থাকে, একাগ্রতা বাড়ে এবং ভক্তিতে গভীরতা আসে। উপবাস আমাদের শরীর ও মনকে নিয়ন্ত্রণ রাখার মাধ্যমে আধ্যাত্মিক শক্তিকেও জাগিয়ে তোলে। তাই বন্ধুরা, একাদশী উপবাস শুধু ধর্মীয় আচার নয়, এটি প্রকৃতির নিয়ম অনুযায়ী আমাদের শরীর ও মনের জন্য একটি উপকারী সাধনা। তাই বন্ধুরা, একাদশী ব্রতের খাদ্যের তালিকায় যে 5 প্রকার রবিশস্য সম্পূর্ণ বর্জনীয় সেগুলি হলো ধান, গম, যব, ডাল, সরষে এবং এগুলো থেকে উৎপন্ন সকল প্রকার খাদ্য। যেমন ধান থেকে তৈরি খাদ্যগুলি হলো অন্ন, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। নাম্বার 2, গম থেকে তৈরি খাদ্যগুলি হলো আটা, ময়দা, সুজি, চালের গুঁড়ো এবং সমস্ত প্রকারের বেকারি রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স ইত্যাদি। নাম্বার 3, যব, জোয়ার বা বাজরা। এগুলি থেকে তৈরি খাদ্যগুলি হলো ছাতু, খই, রুটি, পাঁপড়, সোয়াবিনের দই, সোয়াবিনের দুধ ইত্যাদি। নাম্বার 4, ডালের থেকে তৈরি খাদ্যগুলি হলো মুসুর ডাল, মুগ ডাল, খেসারি, অরহর, তুর ডাল, মটর ডাল, ছোলার ডাল, সোয়াবিন ডাল, কালো মুসুর ডাল, কাবলি ছোলা, মাসকলাই, বেসন ইত্যাদি। নাম্বার 5, বর্জনীয় তেল। দেখুন, আনাজ থেকে তৈরি তেল যেমন সরষের তেল, তিলের তেল, সোয়াবিন তেল ইত্যাদি ব্যবহার করা সম্পূর্ণ বর্জনীয়। আর ওই তেলে ভাজা যেমন চিনেবাদাম, কাজু বাদাম, আলু চিপস ও অন্যান্য হালকা খাবার এগুলিও বর্জনীয়। দেখুন বন্ধুরা, এই পঞ্চরবি শস্যের যে কোনো একটি খাদ্য যদি আপনি এই একাদশী ব্রত পালন করে ওই ব্রতের দিন খান তাহলে আপনার ওই একাদশী ব্রত নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, যে কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য যেমন চা, বিড়ি, সিগারেট, পান, কফি এবং যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য এই একাদশীর দিন অতি অবশ্যই বর্জনীয়। বন্ধুরা, এবার জেনে নিন যে একাদশীতে কোন কোন সবজি খাওয়া নিষিদ্ধ। নাম্বার 1, টমেটো, বেগুন, বাঁধাকপি, সিমলা মির্চা, মটর, সব রকমের সিম বা রাজমা ইত্যাদি এবং এইসব থেকে বানানো পদার্থ। নাম্বার 2, করলা, লাউ, পটল, বরবটি, সিম, ঢেঁড়স ইত্যাদি। নাম্বার 3, পাতা জাতীয় সবজি যেমন পুঁই শাক, পালং শাক, লাল শাক, কমলি শাক, নোটে শাক, সজনে শাক, কুমড়ো শাক, লাউ শাক, ক্যারি পাতা, নিম পাতা, বাঁধাকপি ইত্যাদি। বন্ধুরা, এই সবজিগুলি একাদশীর দিন খাওয়া অবশ্যই বর্জনীয়। বন্ধুরা, এবার জেনে নিন যে একাদশীতে কোন কোন সবজি খাওয়া যায়। গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, ফুলকপি, কুমড়ো, শসা এই সবজিগুলি
একাদশী ব্রত পালনকারীরা বিশুদ্ধ ঘি দিয়ে রান্না করে প্রথমে শ্রীহরিকে উৎসর্গ করে তারপর প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। বন্ধুরা, এরই সাথে জেনে নিন যে একাদশীতে কোন কোন মশলা খাওয়া যায়। গোলমরিচ, আদা, সৈন্ধব, লবণ, কাঁচা হলুদ, দেশি ঘি, দেশি গরুর দুধ থেকে তৈরি, মাখন থেকে তৈরি বানানো শুদ্ধ ঘি, বাদাম তেল, নারকেল তেল, চিনির বদলে গুড় প্রয়োগ করা সব থেকে ভালো। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই খাবারের নিয়মগুলি একাদশীর দিন মেনে চলবেন। এতে আপনারা আপনাদের জীবনে ভগবান শ্রী হরিবিষ্ণুর আশীর্বাদ অবশ্যই লাভ করবেন। বন্ধুরা, এবার আমরা শ্রবণ করে নেব এই পার্শ একাদশীর মাহাত্ম্য কথাটি। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কী পুণ্য লাভ হয়? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্য প্রদায়িনী, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞের থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন, পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এ বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকেও আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে এই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্যশ্রেয় বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদ স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম, ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ, কার্তিক মাসে মাস কলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। আপনি নিজে একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন। এছাড়াও বন্ধুরা, এই পার্শ্ব একাদশীর দিন ভুলেও করবেন না এই কাজগুলো। নাম্বার 1, একাদশীতে জুয়া খেলতে নেই। ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায়। নাম্বার 2, একাদশীর রাতে ঘুমোতে নেই। পুরো রাত বিষ্ণুর ভক্তি মন্ত্র জপ ও জাগরণ করে ওই সময়টা কাটানো উচিত। নাম্বার 3, ওই দিন ভুলেও চুরি করবেন না। ওই দিন চুরি করলে 7 পুরুষ পাপের অংশীদার হয়। নাম্বার 4, একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারে সাত্ত্বিকতা পালন করা অতি অবশ্যই উচিত। এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়। নাম্বার 5, একাদশীর দিনে
কঠোর শব্দ প্রয়োগ করে কারোর সঙ্গে কথা বলতে নেই। এই দিন রাগ করবেন না, মিথ্যা কথাও বলবেন না। এদিন কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তোমার সেই কথা তার গায়ে আঘাত লাগে। এই দিনে কাউকে কটু কথা বলবেন না। নাম্বার 6, একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধেবেলা ঘুমানো উচিত নয়। এতে জীবনে দারিদ্রতা নেমে আসে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই পবিত্রতম দিনে এই নিয়মগুলি মেনে চলবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।